হ্যান্ড আউট করে রাষ্ট্রকে দেওয়া হয়। এই যে মানসিকতা তৈরি হয়েছে, আর হলো মানে যেতেই হবে, আমার যোগ্যতা থাকুক আর না থাকুক, দ্যাট ইজ নট আ কোশ্চেন। আই হোল্ড দ্য চেয়ার, সেই চেয়ার পর দাঁড়িয়ে আমি লক্ষ লক্ষ কোটি অবৈধ টাকা অবৈধ ইনকাম করব, এই মানসিকতা শেখ হাসিনা আমাদেরকে ভালো হয়ে শিখিয়ে দিচ্ছে। আরম্ভ করে ওই অঞ্চলে হিন্দু সম্পত্তি কারা দখল করেছে? সবই আওয়ামী লীগের নেতারা, বিএনপি একটাও ছিল না। বিএনপি এবং সমমনা দলগুলো নির্বাচনের জন্য যুদ্ধ করেছে, তারা রাজি হয়নি। আজকে যে কেয়ারটেকার আসছে, বৈষম্যমূলক ছাত্র ভাইরা, অবশ্যই আপনারা যে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকার মধ্যে আমাদের ছেলেরাও ছিল। ওই 15টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা দুর্বল করার মাধ্যমে ওই পথ দিয়ে কিন্তু আপনারা ঢুকেছেন। অতএব জাতির ঐক্যটাকে আপনার বিনষ্ট করবেন না। জাতির এই বিপদের দিনে সর্বোপরি আমি আপনাদেরকে এই অনুরোধ করব, আপনারা বিভক্ত হবেন না। আপনারা সততা কিছু এখানে হাট ঘাট, বালিমহল, কমেশের চাল, তারপরে বয়স্ক ভাতা, এইগুলো যেন এমনভাবে নিয়ন্ত্রণ করতে না যায় যাতে জনগণের সামনে আমাদের কৈফিয়ত দিতে হয় আগামী দিনে। মাস্ট বি কেয়ারফুল, আদারওয়াইজ দ্য পিপলস অফ বাংলাদেশ ইজ ভেরি ডেঞ্জার। এদেশের মানুষ চুপ থাকে, সময় মতন ঠিকই ধাক্কা দিয়ে দেয়। যাক, আপনারা চেক করুন, প্রতি মুহূর্তে আপনারা পাবেন ইনশাল্লাহ। যারা আগামীতে আসবেন তারা যদি আমার কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন, সাথী হিসেবে সার্বক্ষণিক আপনাদের পাশে পাবেন। সংগঠনই আপনাদের হোক না কেন, আপনাদেরও কিন্তু অতীত আছে। মনে রাখবেন, এই যুব দলের গোড়াপত্তন করে শক্ত ভিত তৈরি করে দিয়েছিলেন মেহেদুর রহমান আর হচ্ছে সাজেদুর রহমান বাবলু। এরপরে আমাদের মরহুম ফিরোজ ভাই, মহসিন ভাই, এরাও কিন্তু এই ভিত্তিকে সুসংগঠিত করার অন্যতম কারিগর ছিল। এই যে স্বেচ্ছাসেবক দল, আমি একজনের দেখলাম, দেখে মনে পড়ল, সাধারণ জীবন যাপন করে এর গোড়াপত্তনে যে লোকটার অসামান্য অবদান ছিল, জ্ঞানও ছিল, বুদ্ধিমত্তাও ছিল, সে আমাদের আব্দুল মান্নান হাবু ভাই। আপনারা দেখবেন খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করে, যেখানেই প্রোগ্রাম হয় সেখানেই যায়। স্বেচ্ছাসেবক দল যারা করেন তারা এগুলো মনে রাখবেন। আমাদের এই যে ছাত্র দলের তো বলেছি, আমাদের রাজ্য ভাইয়ের কথা, আমাদের শ্রমিক দল যারা করেন, কোনো তো আইডলই সৃষ্টি করতে পারেন। আমরাও নানা মতে ছিলাম, কিন্তু এই কমিটির ন্যায্যতা যখন সৃষ্টি হইল, এই কমিটির সত্যতা যখন প্রকাশ পেল, শত বিরোধিতার মুখেও অটল থেকে আমাদেরকে এই কমিটিকে নিয়ে নেতৃত্ব দিয়েছেন আমাদের সুরাব ভাই। আহ্বায়ক কমিটির ভিন্ন মত থাকলেও ন্যায্যতার কারণে আজকের আমাদের সদস্য জাকির সরকার আমাদের সাথে এসে এই ন্যায্যতা প্রকাশে সহযোগিতা করেছেন।